বহিষ্কার করে দেওয়া হয়েছে কি হয়নি সেটা দেওয়া হয়েছে কেন এবং কারা লিয়েছে, এর পিছিয়ে কী চলছে, আর্থিক কোনো ব্যাপার আছে না আছে, এটা তদন্ত করে পার্টিকে দেখা উচিত। এই সেলে আগে একটা পকেট কমিটি বা একটা পদ বাণিজ্য ছিল, আগে অনেক আগে পদ বাণিজ্য, মনোনয়ন বাণিজ্য, দল এগুলো বরদাস্ত করে না। তৃণমূলে কি টাকার বিনিময়ে পদ বিক্রি হয়? এখানেও কি ফ্যাক্টর সেই কাঞ্চন? এই জল্পনা উস্কে দিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য, বিপর্যয় মোকাবিলা মন্ত্রী ও কসবার বিধায়ক জাভেদ খান। জুলকার আজকে বলেছে আমি জাভেদদার লোক ছিলাম, তারপরে আমি সুশান্ত ঘোষের সঙ্গে থাকতাম, সুশান্ত ঘোষের হয়ে আমি ভোট করিয়েছি। জাভেদদা এবং সুশান্তদার সঙ্গে আমি থাকতাম, কিন্তু এখন আমাকে ছেড়ে দিচ্ছে, বলছে আমি তৃণমূলের লোক নই। সে আমার পার্টির কোনো পথে ছিল না, কোনো জায়গা ছিল না, সে তো বিজেপি করেছে, সে আইএসএফ করছিল লাস্ট, এই আমার ইলেকশনে আইএসএফ করেছে। তার আগে কি নাম সে এই আপনার লোকসভা ইলেকশনে আবার দেখলাম তৃণমূল করছে। তার আগে কি নাম সে বিহারে সে পঞ্চায়েত প্রধানের ইলেকশন লড়েছে বিজেপির হয়ে, আবার সমাজবাদী পার্টি করেছে। তো ও রোজ পার্টি করে ও সুবিধাবাদী, ও কারুর নেই। এবং এর মধ্যেই দেখলাম আমাদের পার্টির মাইনরিটি সেলের সে কি নাম সে সম্পাদক হিসাবে ঘোষিত হলো হঠাৎ। সে একজন এমএলএ আছে তাকে জিজ্ঞেস করবে না, একজন কাউন্সিলর আছে তাকে জিজ্ঞেস করবে না, কে বা কারা করেছে এটার তদন্ত হওয়া দরকার পার্টি থেকে। এবং যার নামে 100-150 উপরে কেস থাকে সে সাধারণ সম্পাদক হয় মাইনরিটি সেলে, এটা আমি কোনোদিন যে পার্টি করিনি সে হতে পারে, এটা বাঞ্ছনীয় না, এটা আমি মেনে নিতে পারি না। আপনার এখন কেউ বলছে ও ইস্তিফা দিয়ে দিয়েছে বা রিজাইন করেছে, কে রিজাইন করেছে, কেন হলো, কেন প্রথম? তৃণমূল কাউন্সিলরের ওপর হামলার ঘটনার পর 108 নম্বর ওয়ার্ডে ভুরি ভুরি জমি কেলেঙ্কারির অভিযোগের পাশাপাশি সামনে এসেছে মোহাম্মদ জুলকারনাইন আলী নামে এক ব্যবসায়ীর নাম, যার বিরুদ্ধে গুলশান কলোনিতে 120 বিঘার একটি জলাশয়ের একাংশ নিজের জমি বলে দাবি করে ভরাট করার চেষ্টার অভিযোগ উঠেছে। এই জুলকার আগেই দাবি করেছিলেন তিনি তৃণমূলের রাজ্য সংখ্যালঘু সেলের সম্পাদক। 2019-এর 27শে ফেব্রুয়ারি তৃণমূলের রাজ্য সংখ্যালঘু সেলের সম্পাদক হিসেবে নিয়োগ করা হয়েছে তাকে। নিয়োগপত্রের নিচে সই রয়েছে প্রয়াত প্রাক্তন সাংসদ হাজী শেখ নুরুল ইসলামের। আবার 2024-এর 16ই মার্চ ফের তাকে তৃণমূলের রাজ্য সংখ্যালঘু কমিটির সম্পাদক হিসেবে মনোনীত করা হয়, যেখানে সই রয়েছে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের সভাপতি ও ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেনের। এই প্রেক্ষাপটেই সামনে এসেছে এই চিঠি, যেখানে চলতি বছরের 1 আগস্টের তারিখে মোহাম্মদ জুলকারনাইন আলীর উদ্দেশ্যে লেখা রয়েছে, আপনার নামে অনেকগুলি মামলা থাকায় আপনাকে যে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক পদে সাময়িক যে পদ দেওয়া হয়েছিল তা আজ থেকে বহিষ্কার করা হলো। এই চিঠির নিচে সই রয়েছে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু তৃণমূল কংগ্রেস সেলের সভাপতি ও ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেনের। তিনি এখন যাবতীয় দায় ঠেলে দিচ্ছেন প্রয়াত প্রাক্তন তৃণমূল সাংসদ হাজী নুরুলের কোর্টে। আর তার কথাতেও সেই টাকার বিনিময়ে পদ পাইয়ে দেওয়ার স্পষ্ট ইঙ্গিত। তিনি আগে থেকে ছিলেন আমাদের শ্রদ্ধেয় হাজী নুরুল ইসলাম সাহেব, উনি যখন এই সেলের দায়িত্বে ছিলেন উনি ওনাকে এই পদে রেখেছিলেন। কিন্তু পরবর্তীকালে এই বিতর্ক যখন থেকে তৈরি হয়েছে, তো আমরা সাধারণত এই বিতর্কিতদের বা যারা হামলা মামলায় বিভিন্ন কারণে জড়িয়ে যায়, যদিও কতটা অভিযোগ আছে আমার জানা নেই, এই বিষয়ে আমি জানি না, কিন্তু এই ধরনের অভিযোগ আসলে জড়িয়ে গেল আমরা দল থেকে তাকে অব্যাহতি দিই এবং এখন থেকে তাকে দলের এই পদ পদবি ব্যবহার করা নিষেধ করা হয়েছে। এটা আসার পরে আমরা স্পষ্টতই পকেট কমিটি, পদ বাণিজ্য, মনোনয়ন বাণিজ্য, দল এগুলো বরদাস্ত করে না, দল জিরো টলারেন্স নীতিতে চলে। 2021-এর বিধানসভা ভোটে পরাজয়ের পর দলের একাধিক বড় নেতাকে কাঠগড়ায় তুলে কামিনী কাঞ্চনের অভিযোগ তুলেছিলেন প্রাক্তন বিজেপি সভাপতি তথাগত রায়। কামিনী কাঞ্চনের ফলে 2021-এ দল ডুবেছে। ভোটের দিকে না তাকিয়ে, নির্বাচনী প্রচারের দিকে না তাকিয়ে কেউ যদি কামিনী কাঞ্চনে ডুবে থাকে তাহলে দল কি ভেসে থাকবে? ডুবে যাবে তো। সব দলের অন্দরেই কি তাহলে টাকার খেলা, আনুগত্য, পারফরমেন্স না অর্থবল, কোনটা বেশি প্রয়োজন? প্রশ্ন রাজনৈতিক মহলে। অর্ণব মুখোপাধ্যায়, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।